إن الحمد لله والصلاة والسلام على نبي الله وبعد أقول قول هذا أستغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা স্কাপ কেটিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি ধারাবাহিক আলোচনা আকিদা বা ঈমান। আকিদা আরবি শব্দ, আল আকিদাহ এর বহু বচন হলো আল আকায়েদ, যা ইসলামী ধর্মতত্ত্ব নামে পরিচিত হলো। এটি একটি ইসলামিক পরিভাষা যার অর্থ কিছু মূল ভিত্তির উপর বিশ্বাস স্থাপন করা। বিশ্বাস বা ধর্মবিশ্বাস বোঝাতে মুসলিম সমাজ সাধারণত দুটি শব্দ ব্যবহার করে। মুসলিম সমাজে সাধারণত দুটি শব্দ ব্যবহৃত হয়, একটি হলো ঈমান, অন্যটি হলো আকিদা। তবে কোরআন ও সহিহ হাদিসে সর্বদাই ঈমান শব্দটি ব্যবহার করা হয়েছে, আকিদার ব্যবহৃত হয়নি। হিজরি ২য় শতক থেকে তাবেঈগণ এবং পরবর্তী যুগের ইমামগণ, ধর্মীয় বিশ্লেষকগণ ধর্ম বিশ্বাসের খুঁটিনাটি বিষয় আলোচনার জন্যই ঈমান ছাড়াও আরও কিছু পরিভাষা ব্যবহার শুরু করেন। এ সকল পরিভাষার মধ্যে রয়েছে আল ফিকহুল আকবর, ইলমুত তাওহীদ, আস-সুন্নাহ, আশ-শরিয়াহ, উসুলুদ্দিন, আল আকিদা ইত্যাদি। এসবের মধ্যে আকিদা শব্দটি অধিক প্রচলিত। সামগ্রিক অর্থে আকিদা হলো ইসলামের যে সকল ভিত্তি কিতাব, সুন্নাহ ও সাহাবায়ে কেরামদের ঐকমত দ্বারা নির্দেশিত তা নির্দ্বিধায় অন্তর দিয়ে বিশ্বাস করা এবং বিনা বাক্যে মেনে নেওয়া, এবং এক্ষেত্রে অন্তরে কোনো ধরনের কপটতার স্থান না দেওয়া। সে সকল বিষয় হলো আল্লাহর ফেরেশতা, তার কিতাব, তার রাসূল, কিয়ামত, তাকদীরের ভালো মন্দ বিশ্বাস করা, কোরআনে যা কিছু এসেছে তা সমস্ত কিছুর প্রতি বিশ্বাস স্থাপন করা, সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর তরফ থেকে জানিয়ে এসেছেন তা বিনা দ্বিধায় মেনে নেওয়া। এছাড়া অদৃশ্যের প্রতি বিশ্বাস, আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস এবং মহত্ব তার নির্দেশিত পথে উপাসনা করা, কাফির, বাতিল, অসত্য হওয়ার প্রতি বিশ্বাস স্থাপন, কাফির এবং বাতিল, অসত্য হওয়ার প্রতি বিশ্বাস স্থাপন, ইলমে বিশ্বাসী, আল্লাহর সাথে অপরকে শরীককারী সকলের প্রতি অস্বীকৃতি স্থাপন, আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া, তাকে দেখা হাসরের মাঠে এবং তার পুরস্কার পরিণতি প্রতি বিশ্বাস স্থাপন করা বা বিশ্বাস রাখাই হলো আকিদার অন্তর্ভুক্ত। শব্দ তথ্য। আকিদা শব্দটি এসেছে সেমেটিক ধাতুর আল-আকাদ থেকে, যার অর্থ হলো বাধা বা গিট দেওয়া। আকিদা শব্দটি শুধু ইসলামী ঈশ্বর তত্ত্ব বিশ্বাস ব্যবস্থাকে বোঝায় না, বরং ইসলামে ঈশ্বর তত্ত্ব শব্দটি প্রতিশব্দ হিসাবে একে ব্যবহার করা হয় এবং সেই অনুযায়ী ঈশ্বর তত্ত্ব বা আকিদা মুসলমানদের সকল বিশ্বাস ও বিশ্বাস ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করে, যার মাঝে ভাষার আকিদা শব্দটি বিশ্বাস বা ধর্মমত বোঝাতে ব্যবহার হয়। ঈমান ও আকিদা সম্পর্ক। ঈমান এবং আকিদার সম্পর্ক রয়েছে। আকিদা কাকে বলে? মানুষ যা সত্য বলে বিশ্বাস করে এবং যাকে সে দ্বীন হিসাবে গ্রহণ করে তাই তার আকিদা।
আর এই আকীদা যদি আল্লাহ তাআলার প্রেরিত রাসূলগণের দিন ও নাজিলকৃত কিতাবসমূহের অনুযায়ী হয়, তাহলে তা সহিহ আকীদা হিসেবে গণ্য হবে। তার মাধ্যমে আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়া যাবে এবং দুনিয়া ও আখিরাতে সৌভাগ্য লাভ করা যাবে। আর এই আকীদা যদি আল্লাহ তাআলার প্রেরিত রাসূলগণের আনিত আকীদার বিরোধী হয়, তার নাজিলকৃত আসমানী কিতাবসমূহের পরিপন্থী হয়, তাহলে তা অনুসারীরা আযাবের সম্মুখীন হবে, দুনিয়া ও আখিরাতে তারা হতভাগ্য হবে। কেউ পরিশুদ্ধ আকীদা গ্রহণ করলে দুনিয়াতে তার জানমাল নিরাপদ থাকবে এবং অন্যায়ভাবে তার উপর আক্রমণ করা নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ফায়াকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ فإذا فعلوا ذلك عصام مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابكم على الله। আমাকে মানুষের সাথে জিহাদ করার আদেশ দেওয়া হয়েছে যতক্ষণ না সে সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত দিবে। যখন তারা এই কাজগুলি সম্পাদন করবে তখন তারা আমার হাত থেকে নিজের মাল এবং জানকে নিরাপদ করে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাফারা বিমা ইয়াবুদু মিন দুনিল্লাহি হারামা মালুহু ওয়া দামুহু ওয়া হিসাবুহু আলাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ ব্যতীত অন্য বাতিল মাবুদের ইবাদতকারীকে ইবাদতকে অস্বীকার করবে, তার জান মাল মুসলিমদের নিকট সম্পূর্ণ নিরাপদ থাকবে। তার অন্তরে লুকিত বিষয় হিসাব আল্লাহর উপর ন্যস্ত। এর পরিশুদ্ধ আকীদা কিয়ামতের দিন বান্দাকে আল্লাহর আযাব থেকে বাঁচাবে। মুসলিম শরীফে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফু' সূত্রে বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাকিয়াল্লাহ লা ইউশরিক বিহি শাইআন দাখালাল জান্নাহ ওয়া মান লাকিয়াহু ইউশরিক বিহি শাইআন দাখালান নার। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক না করে মৃত্যুবরণ করে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি তা আল্লাহর সাথে কাউকে শরীক করে মৃত্যুবরণ করে সে জাহান্নামে প্রবেশ করবে। ইমাম বুখারী মুসলিম সাহাবী ইতবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটি বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল্লাহা হাররামা আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলা এমন ব্যক্তির উপর জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন যে আল্লাহর সন্তুষ্টি লাভে উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। পরিশুদ্ধ আকীদার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের সমস্ত গুনাহ মোচন করে দেন। ইমাম তিরমিজি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে এসেছে, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকবরিল আরদ খাতায়ান সুম্মা লাকিতানি ওয়া লা ইউশরিক বি শাইআন লা আতাইতুকা বিকবরি বিহা মাগফিরা। হে বনি আদম, তুমি যদি জমিন পরিপূর্ণ গুনাহ নিয়ে আমার কাছে আগমন করো এবং আমার সাথে কোনো কিছু শরীক না করে মিলিত হও, তবে জমিন পূর্ণ ক্ষমাসহ আমি তোমার সাথে সাক্ষাৎ করব। হাদিসে এসেছে কররাবাহা অর্থ হলো মা লাউহা, অর্থাৎ জমিন ভর্তি বা তার কাছাকাছি। সুতরাং আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার শর্ত হলো শিরক আকীদায় বিশ্বাস করা, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট ক্ষমা পাইতে হলে শিরক মুক্ত আকীদা থাকতে হবে। চাই শিরকের পরিমাণ বেশি হোক বা কম হোক, ছোট হোক বা বড় হোক, যার আকীদা শিরক মুক্ত হবে
সেই মুক্ত পরিশুদ্ধ অন্তরের মালিক বলে গণ্য হবে। এই শ্রেণীর লোকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুহু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। সেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, কিন্তু যে পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে। সূরা শুআরার 88 এবং 89 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বক্তব্য দিয়েছেন। আল্লামা ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ ইতবান ইবনে মালিকের হাদিসের ব্যাখ্যায় বলেন, যেসব পরিশুদ্ধ তাওহীদ অধিকারীগণ ক্ষমাপ্রাপ্ত হবে, সেসব পরিশুদ্ধ তাওহীদ অধিকারীগণ ক্ষমাপ্রাপ্ত হবে যারা তাদের তাওহীদের সাথে শিরক মিশ্রিত করেনি, আর যাদের অবস্থা শিরক মুক্ত হবে না তারা ক্ষমা পাবে না। সুতরাং তাওহীদপন্থী যে লোক আল্লাহর সাথে কিছু শরীক না করা অবস্থায় জমিনবর্তী গুনাহ নিয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, অর্থাৎ মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তার সাথে জমিনবর্তী ক্ষমা নিয়ে সাক্ষাৎ করবেন। সুতরাং শিরকের ভয়াবহতা অত্যন্ত কঠিন, আর যার তাওহীদের ত্রুটি হবে সে ফজিলত অর্জন করতে পারবে না। সুতরাং যে খাঁটি তাওহীদের সাথে শিরক মিশ্রিত হয় না, তার সাথে কোনো গুনাহ অবশিষ্ট থাকে না, কেননা পরিশুদ্ধ আকীদা আল্লাহ তাআলা ভালোবাসেন, তার প্রতি শ্রদ্ধাবোধ, তার ভয় একমাত্র তার নিকট আশা ভরসা ইত্যাদির আবশ্যক করে। আর এটি নিঃসন্দেহে গুণমোচন হওয়ার কারণ, যদিও এটি জমিনবর্তী হোক না কেন। সুতরাং শিরকে নাপাকি আসতে পারে, কিন্তু তাকে দূর করা খুবই শক্তিশালী মাধ্যম উপায় রয়েছে। ইমাম ইবনুল কাইয়্যুম এর কথা এখানেই শেষ। আকীদা বিশ্বাস থাকলে আমল কবুল হয়, আর আমল দ্বারা বান্দা উপকৃত হয়। আল্লাহ তাআলা বলেন, মান আমালা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়ালা নাজরিয়ান্নাহুম আজরুহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা হুয়া মুমিনুন ফালানুজজিয়ান্নাহু হায়াতাহু তাইয়্যিবাতান ওয়ালা নুজজিয়ান্নাহুম আজরুহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে পুরুষ বা নারী সৎকর্ম করবে, সৎ কাজ করবে, সে যদি মুমিন হয়, তাহলে তাকে আমি দুনিয়ায় পবিত্র পরিচ্ছন্ন জীবন দান করব। আখিরাতে তাদের প্রতিদান দেব তাদের সর্বোত্তম কাজ অনুসারে। সূরা আন-নাহলের 97 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। আর যদি আকীদা পরিশুদ্ধ না হয়, তাহলে তার বিপরীত হবে, কেননা বাতিল আকীদা সমস্ত আমল বরবাদ করে দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালাকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। তোমার প্রতি তোমার পূর্ববর্তীদের প্রতি প্রত্যাদেশ করা হয়েছে, যদি আল্লাহ তাআলার সাথে শরীক করো তবে তোমার কর্ম নিষ্ফল হবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তারা যদি শিরিক করত, তাহলে তাদের আমলসমূহ বরবাদ হয়ে যেত। সূরা আনআমের 88 নম্বর আয়াত। শিরিক বাতিল আকীদার কারণে বান্দার জন্য জান্নাত হারাম হয়ে যায়। শিরিকপূর্ণ বাতিল আকীদার কারণে বান্দার জন্য জান্নাত হারাম হয়ে যায়। সে আল্লাহ তাআলা ক্ষমা হতে বঞ্চিত হয়।
আল্লাহ তাআলার ক্ষমাতে বঞ্চিত হয়, এ কারণে মানুষ আল্লাহর আযাবের সম্মুখীন হবে, চিরকাল জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলার সাথে শিরিক করার গুনাহ আল্লাহ মাফ করেন না। শিরিক ছাড়া অন্য সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'তুহুন নার ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেন, তার বাসস্থান হয় জাহান্নামে। বস্তুত জালেমদের কোনো সাহায্যকারী নেই। সূরা মায়েদার 72 নম্বর আয়াত। বাতিল আকীদা পোষণকারীর জানমালের কোনো নিরাপত্তা থাকে না। আল্লাহ তাআলা বলেন, وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله। তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো ফিতনা বা শিরক অবসান না হওয়া পর্যন্ত এবং দিন পরিপূর্ণভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট না হওয়া পর্যন্ত। সূরা আনফালের 39 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলেন, قاتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصوهم واقعدوا لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم। অতঃপর মুশরিকদের হত্যা করো যেখানেই তাদেরকে পাও, তাদেরকে বন্দী অথবা অবরোধ করো, আর প্রত্যেক ঘাটিতে তাদের সন্ধানে পেতে বসে থাকো। কিন্তু যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তাহলে তাদেরকে তাদের রাস্তা ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা তাওবার 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। অপরপক্ষে মানুষের অন্তরে সামাজিক আচার আচরণ, জীবনযাপনে পরিশুদ্ধ আকীদার বিরাট প্রভাব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় দুদল লোক মসজিদ নির্মাণ করেছিল। একদল সৎ নিয়ত এবং আল্লাহ তাআলার প্রতি সহিহ আকীদা পোষণ করে মসজিদ নির্মাণ করেছিল। অন্য দলটি অসৎ উদ্দেশ্যে এবং বাতিল আকীদার উপরে মসজিদ নির্মাণ করেছিল। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী এবং ওই নবীকে ওই মসজিদে সালাত আদায় করতে আদেশ করেন, যা তাকওয়া এবং পরিশুদ্ধ ঈমানের উপর প্রতিষ্ঠিত হয়েছে। আর যে মসজিদ কুফরির জন্য এবং অসৎ উদ্দেশ্যে নির্মিত হয়েছে, তাতে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতের জন্য নিষেধ করে দেন। আল্লাহ তাআলা বলেন, والذين اتخذوا مساجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل وليحلفن إن أرادنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون لا تقم فيه أبدا لمسجدا أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يطهروا والله يحب المطهرين فمن أسس بنيانه على التقوى من الله ورضوان خيرا أم من أسس بنيانه على شفا حفر هار فأنهار به في نار جهنم والله لا يهدي القوم الظالمين। যারা সত্যের দাওয়াতকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে কুফরি করার জন্য মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি করার লক্ষ্যে এবং ওই ব্যক্তির জন্য গোপন ঘাঁটি বানানোর উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করেছে, যে ইতিপূর্বে আল্লাহ তাআলা তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তারা অবশ্যই কসম খেয়ে বলবে
ভালো ছাড়া অন্য কোনো ইচ্ছা আমাদের ছিল না। কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তারা একেবারেই মিথ্যাবাদী। তুমি কখনো সেখানে দাঁড়াবে না। তবে যে মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে তাকওয়ার উপর প্রথম দিন থেকেই, সেটিতে তোমরা সেটি তোমার দাঁড়ানোর যোগ্য। সেখানে রয়েছে এমন লোক যারা পবিত্রতা অর্জন করাকে ভালোবাসে, আর আল্লাহ পবিত্র লোকদের ভালোবাসেন। তুমি কি মনে করো যে ব্যক্তি আল্লাহর ভীতি এবং তার সন্তুষ্টি অর্জনের উপর নিজের ইমারতের ভিত্তি স্থাপন করলো, সে ভালো? না, যে ব্যক্তি ইমারতের ভিত্তি স্থাপন করলো না, যে ব্যক্তি তার ইমারতের ভিত উঠালো পতনমুখী একটি গর্তের কিনারায়, অতঃপর তাকে নিয়ে সোজা জাহান্নামের আগুনে গিয়ে পড়ল। এ ধরনের জালিমদেরকে আল্লাহ কখনো সোজা পথ দেখান না। সূরা তাওবার 107 থেকে 109 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আকীদাকে সঠিক রূপে পরিগণিত করুন, এই প্রত্যাশায় শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।